সকল নাগরিকের অধিকার সুরক্ষিত করতে পারবে এমন জাতীয় সনদ তৈরিতে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের এই সুযোগ কাজে লাগাতে হবে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সাথে আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় চট্টগ্রামে ৩ পার্বত্য জেলায় স্বায়ত্তশাসনের দাবি জানায় দলটি। রাশনা দাসের রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা শনিবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করে। জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকে ইউপিডিএফ এর পক্ষে নেতৃত্ব দেন দলটির সংগঠক মাইকেল চাকমা। এই বাংলাদেশ যেন সবার একটা বহুজাতির, বহুভাষার এবং একটা বৈচিত্র্যময় দেশ হিসেবে প্রতিষ্ঠা করা যায়। স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির কাজ করছে কমিশন। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এমন এক ব্যবস্থার মধ্য দিয়ে যেখানে নাগরিক যেন কোনো অবস্থাতেই মনে না করেন যে তার অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, তার যেন এই অধিকার থাকে, এই প্রতিষ্ঠান থাকে যা তার অধিকারকে সুরক্ষা করবে। সেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে রাষ্ট্র মানবিক মর্যাদা নিশ্চিত করে, সামাজিক সুবিচার নিশ্চিত করে, সকলের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করে, সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করার চেষ্টা করছি। আলোচনা শেষে মাইকেল চাকমা জানান, পাহাড়িরা সবসময় নির্যাতনের শিকার। এর স্থায়ী প্রতিকারের দাবি জানিয়ে তিনি বলেন, পাহাড়িদের ভোটাধিকার নিশ্চিতের পাশাপাশি আঞ্চলিক দলগুলোর নিবন্ধন নিশ্চিত করা ও নিবন্ধন শর্ত শিথিল করতে হবে। ইউপিডিএফ এর মূল দাবি ছিল পূর্ণ স্বায়ত্ত শাসন। সংবিধান সংস্কারের একটা প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়াতে যেহেতু ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সবাই নতুন বাংলাদেশের কথা বলছি। এখন সেই চট্টগ্রামের সমস্যাকে পাশ কাটিয়ে তো ইনক্লুসিভ বাংলাদেশ বা নতুন বাংলাদেশ হতে পারে না। একই স্থানে বিকেলে গণফোরামের সাথে বৈঠক করার কথা আছে জাতীয় ঐকমত্য কমিশনের। রাশনা দাস, এটিএন বাংলা, ঢাকা।